अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं। डराने का काम करने का कोई जरूरत नहीं है। ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছো না? তোমার ইন্ডিয়ান ন্যাশনাল আইডি আছে? আছে, গুড। তাহলে মন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী, আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। Informed him, but he didn't got any call from your CEO. my CEO already informed that your CEO are admitted. CEO is admitted to the hospital. No. So we এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। I think we need fixed time to hold a flag meeting. First of all, your CEO had not contacted with my CEO. Now already my CEO are tried. No, Right. right, Right. but he didn't spoken to my CEO. First, they have to speak together. Then they will decide what will be the next course of action. Okay. And about this thing, you pushing will not accept. That's We will not accept pushing illegally, but there are legal way, and it will. That's why I am asking from you, na, legal ways. There is no evidence, and there is no This, any kind of activity from our evidence are in front of. But no. The situation is like that. You people They are pushing They them. born in India. Last two female. Please ask her. They born in India and they has Indian NID. What is right? What is wrong? Who born in India? He has Indian. Please ask. All things has to be verified by your side. It's not a thing you'll start pushing them in daylight. Please ask It's her. your job No, to ask. no. na? Why? We It is will illegal. not accept crossing IB. I think it is making a noise, but it is not right. It Right. is totally illegal. Yes, the same thing we are saying. It's a total illegal thing. Pushing through the IB, it's a total It is not illegal thing. accepted. Our people are watching, and then you guys are pushing them in a broad daylight, and then No. you had not. They already acknowledged them. They came from India. Legal way. Yes. But it is illegal way. Yes, same thing I am saying to you. It's a No. illegal way to push through They the came IB. here last night from India. We are not And it is in pushing knowledge of that thing. It is pushing by BSF from India. It doesn't happen from RAR. That's I can assure you. No, bro. Firstly, I have. No, I am I not have- here to satisfy you. তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি, সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার। এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে। এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে এখানে এমনিতেই পালিয়েছে। হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন,
এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তৃতীয় হচ্ছে সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এতদিন পশ্চিমবঙ্গে সিআরপিসি আইপিসি চলতো, এটা অবৈধ। আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ